ঢাকার মোহাম্মদপুরে একটি আবাসিক এলাকায় সকালটা অন্যদিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু সাততলার একটি বাসায় ঘটে গেল এক নৃশংস ঘটনা, যা পুরো দেশের মানুষকে শোকে স্তম্ভিত করে দিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, গৃহকর্মী আয়শার চুরি ধরা পড়ায় ক্ষিপ্ত হয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজ এবং তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যা করে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী সকাল 7:51 আয়শা বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ পর নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়। সঙ্গে নিয়ে যায় মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ অর্থ এবং স্বর্ণালংকার। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহীদুল ওসমান মাসুম জানান, আয়েশাকে তার স্বামীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চুরি ধরার পর ক্ষুব্ধ হয়ে তিনি এই নৃশংস কাজটি করেন। তাকে নরসিংদী সদর থানা সলিমগঞ্জের রবিউল ইসলামের মেয়ে হিসেবে শনাক্ত করা হয়েছে। ধরার আগে আয়েশা ঢাকা সাভারের হিমায়তপুর পূর্বহাটিতে স্বামী রাব্বি শিকদারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন সকালে গৃহকর্তা আজম আজিজুল ইসলাম কর্মস্থল উত্তরা যান। ফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বেলা 11টার দিকে বাসায় ফিরে এসে দেখে মেয়ের গলায় গভীর আঘাতের চিহ্ন, আর রান্নাঘরের পাশের করিডোরে মা লায়লা আফরোজ রক্তাক্ত অবস্থায়। পরিচ্ছন্নতা কর্মী আশিকের সাহায্যে মেয়েকে হাসপাতালে না হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য, সম্পৃক্ততা এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছি। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে। মোহাম্মদপুরের এই নৃশংস ঘটনা শুধু এক পরিবার নয়, শোকে স্তব্ধ করে দিয়েছে পুরো দেশবাসীকে। জানাত নিপু, দেশ রূপান্তর।